সুপ্রিয় ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, তোমাদেরকে আমাদের এনজয় এক্সাম ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। তোমাদের যাদের শিক্ষাবিজ্ঞান অর্থাৎ এডুকেশন বিষয়টি রয়েছে, তো তোমাদের জন্য আজকের আমাদের বিশেষ স্পেশাল ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ, 200টির মতো গুরুত্বপূর্ণ বাছাই করা এমসিকিউ তোমাদের সাথে আলোচনা করব, যা তোমাদের পরীক্ষায় 100% কমন পেতে সাহায্য করবে। এই ভিডিওতে বলা প্রতিটি প্রশ্ন এবং উত্তর সহ যেহেতু আলোচনা করছি, তাই তোমাদের সময় নষ্ট একেবারেই হবে না এবং প্রতিটি প্রশ্ন বোর্ডের নিয়মকে মেনে তৈরি করা হয়েছে, বোর্ডের স্ট্রাকচার মেনে তৈরি করা হয়েছে, তাই তোমাদের সময় নষ্ট একেবারেই হবে না। প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ তোমরা প্র্যাকটিস করতে থাকো, বিকজ প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট। ভালো রেজাল্টের জন্য এই ভিডিওগুলি শেষ মুহূর্তে তোমরা এই 200টি প্রশ্ন আমরা খুব স্পিডে তোমাদের সামনে তুলে ধরবো উত্তর সহ, তাই অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো তোমাদের ইচ্ছা অনুযায়ী, আর ভিডিওটা একটু বন্ধুদেরকে শেয়ার করো। 200টা কোশ্চেন তোমাদের পরীক্ষায় 100% কমনের গ্যারেন্টি থাকছে। 200টা কোশ্চেনের মধ্যে তোমরা অধিকাংশই কমন পাবে প্রতিটা স্কুলেই। তো চলো প্রথম প্রশ্ন দেখো। তো তোমাদেরকে জানিয়ে রাখি 200টা প্রশ্নের মধ্যে বেশ কিছু প্রশ্ন রিপিট হতে পারে, তো যেই প্রশ্নগুলো রিপিট হবে সেগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা মনে রাখবে। তো চলো প্রথম প্রশ্ন দেখো, বিদ্যা শব্দটি ব্যুৎপত্তিগত অর্থ কী? উত্তর হয়ে যাবে বিদ্যা শব্দটি ব্যুৎপত্তিগত অর্থ হবে জানা। নেক্সট প্রশ্ন, বিবৃতি এবং কারণের ভিত্তিতে সঠিক বিকল্পটি বেছে নাও। এরকম টাইপের প্রশ্ন তোমাদের আসতে পারে, বিবৃতি এবং কারণ। দেখো, বিবৃতিতে বলেছে সংকীর্ণ অর্থে শিক্ষা হলো একটি স্মৃতিভিত্তিক প্রক্রিয়া, আবার কারণে বলেছে সংকীর্ণ অর্থে শিক্ষা ব্যবস্থা পরীক্ষা কেন্দ্রিক। তাহলে এখানের মধ্যে কোনটা হবে? চারটা অপশনের মধ্যে কোনটা হয়ে যাবে? উত্তর হবে অপশান এ, অর্থাৎ এ এবং আর উভয়ই সঠিক। অর্থাৎ হ্যাঁ, সংকীর্ণতার শিক্ষা অবশ্যই স্মৃতিভিত্তিক প্রক্রিয়া এবং সংকীর্ণতার শিক্ষা ব্যবস্থা অবশ্যই পরীক্ষা কেন্দ্রিক, কিন্তু আর এর সঠিক কারণ, তো এটা এর কারণ। ওকে, বুঝতে পেরেছো? তাহলে এটা এরকম টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের আসবে। 3 নম্বর প্রশ্ন দেখো, শিক্ষা একটি দ্বিমুখী প্রক্রিয়া যেখানে এক ব্যক্তি অপর এক ব্যক্তির উপর প্রতিক্রিয়া করে, কে বলেছেন? খুবই গুরুত্বপূর্ণ, অপশান হয়ে যাবে অ্যাডামস, অর্থাৎ অপশান এ। শিক্ষা হচ্ছে দ্বিমুখী প্রক্রিয়া যেখানে এক ব্যক্তি অপর ব্যক্তির উপর প্রতিক্রিয়া করে, কথাটি বলেছেন অ্যাডামস। নেক্সট প্রশ্ন 4 নম্বর প্রশ্ন দেখো, শিক্ষা মানুষের দেহ, মন এবং আত্মার পরিপূর্ণ বিকাশ ঘটায়, কথাটি কে বলেছেন? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। শিক্ষা হলো মানুষের অন্তর্নিহিত দেহ, মন এবং আত্মার পরিপূর্ণ বিকাশ ঘটায়, কথাটি বলেছেন মহাত্মা গান্ধী, অর্থাৎ অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন 4 নম্বর প্রশ্ন, শিক্ষার লক্ষ্য কী? বলো, শিক্ষার লক্ষ্য কী? শিক্ষার লক্ষ্য হবে উভয়ের সমন্বয় সাধন করা, অর্থাৎ অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যেহেতু 200টা কোশ্চেন আছে, আমরা একটু স্পিডে বলার চেষ্টা করব, তোমরা মনোযোগ সহকারে দেখো, তাহলে তোমরা কিন্তু আমাদের সাথে কানেক্ট করতে পারবে। 6 নম্বর প্রশ্ন দেখো, শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের সুবিধা কী? শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের সুবিধা, উত্তর হয়ে যাবে 6 নম্বর এ, অর্থাৎ উন্নত ব্যক্তিত্বের প্রকাশে সাহায্য করা, এটাই হবে শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের সুবিধা। 7 নম্বর প্রশ্ন দেখো, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলিয়ে লেখো। তো এই স্তম্ভটা আমি তোমাদেরকে মিলিয়ে দিচ্ছি, একবার তাড়াতাড়ি দেখে নাও। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ অন স্ক্রিন। দেখো, অবসর যাপনমূলক কার্যাবলী কোনটা? অবসর যাপনমূলক কার্যাবলী হবে ডাক টিকিট সংগ্রহ, এটা হচ্ছে অবসর যাপনমূলক কার্যাবলী। নেক্সট রস উপলব্ধিমূলক কার্যাবলী, এটা হবে 2 দাগের কী হয়ে যাবে? 2 দাগের এ, অর্থাৎ আবৃত্তি। রস উপলব্ধিমূলক কার্যাবলী হচ্ছে আবৃত্তি। সেবামূলক কার্যাবলী, এটা হবে তোমার রক্তদান শিবির। সেবামূলক কার্যাবলী অর্থাৎ 3-এর সাথে হবে বি, অর্থাৎ ছবি আঁকা। সেবামূলক কার্যাবলী ছবি আঁকা হবে, এবং সৃজনাত্মক কার্যাবলী, সরি এটা ভুল হলো, সেবামূলক কার্যাবলী হবে রক্তদান শিবির এবং সৃজনাত্মক কার্যাবলী হচ্ছে ছবি আঁকা। ওকে, চলো নেক্সট প্রশ্নে আমরা চলে আসি। কারিকুলাম শব্দটি উৎপত্তি হচ্ছে ল্যাটিন শব্দ, কোন ল্যাটিন শব্দ থেকে? অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা, স্টার মার্ক করো, রিপিট হচ্ছে, বারবার রিপিট হচ্ছে। উত্তর হবে অপশান এ। 8 নম্বর প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন দেখো, একজন আদর্শ শিক্ষকের ভূমিকা কী? উত্তর হবে একজন আদর্শ শিক্ষকের ভূমিকা হবে বিদ্যালয়ের যে পঠন পাঠনের মান উন্নয়ন করা, এটাই হবে একজন আদর্শ শিক্ষকের হচ্ছে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা। নেক্সট প্রশ্ন চলে আসবো 10 নম্বর প্রশ্ন, বিদ্যালয় সমাজের ক্ষুদ্র সংস্করণ, এই মতটি কে বলেছেন? বিদ্যালয় হলো সমাজের ক্ষুদ্র সংস্করণ, এই মতটি অবশ্যই জন ডিউই করেছেন, অর্থাৎ অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 11 নম্বর প্রশ্ন দেখো, শিশুর অনিয়ন্ত্রিত শিক্ষা সর্বপ্রথম শুরু হয় কোথায়? তো অবশ্যই মনে রাখবে, শিশুর অনিয়ন্ত্রিত শিক্ষা, যেটা যার উপর কোনো নিয়ন্ত্রণ থাকে না, এরকম শিক্ষা শুরু হয় প্রথম পরিবারে, অর্থাৎ অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট চলে আসবো তাড়াতাড়ি দেখো, বিধিবদ্ধ শিক্ষার অপর নাম কি? উত্তর হবে বিধিবদ্ধ শিক্ষার অপর নাম হবে নিয়ন্ত্রিত শিক্ষা, অর্থাৎ অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 13 নম্বর প্রশ্ন, মুক্ত শিক্ষার উদ্দেশ্য কি? মুক্ত শিক্ষার উদ্দেশ্য হলো, উত্তর হবে
13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর সার্বিক সমাজ কল্যাণে সাহায্য করা হবে মুক্ত শিক্ষার একটা উদ্দেশ্য। 14 নম্বর প্রশ্ন দেখো, জাতীয় বয়স্ক শিক্ষা কর্মসূচি NAEP এটি গঠন করা হয়েছে কত বয়স্ক শিক্ষার্থীদের জন্য? মনে রাখবে 15 থেকে 35 এই বয়স্ক শিক্ষার্থীদের জন্য জাতীয় বয়স্ক শিক্ষা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। নেক্সট 15 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের একটি মুক্ত বিদ্যালয়ের নাম লেখো। তো পশ্চিমবঙ্গের ভিতরে যদি বলি তাহলে অবশ্যই রবীন্দ্র ভারতী মুক্ত বিদ্যালয়, এটি রবীন্দ্র মুক্ত বিদ্যালয়, অর্থাৎ অপশন A ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 16 নম্বর প্রশ্ন দেখো, কেস স্টাডি করে সঠিক বিকল্পটি বেছে নাও। একজন 10 বছরের শিশু চায়ের দোকানে কাজ করছে। তার কাছ থেকে জানা গেল যে তার বাড়িতে 5 জন সদস্য। তার বাবা ছিল মজুর। সংসার চালানো খুবই কষ্টকর। সে 4th শ্রেণীতে পড়ে এবং পরে পড়াশোনা ছেড়ে দেয়। সে পড়াশোনা করতে খুবই আগ্রহী। তাকে কিভাবে পড়াশোনার ব্যাপারে সাহায্য করা যায়? 4টে অপশনের মধ্যে কোনটা হবে? উত্তর হবে তাকে রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে ভর্তির ব্যবস্থা যদি করা যায় তাহলে সেও কিন্তু পড়াশোনা করতে পারে। অর্থাৎ এইভাবে কিন্তু এই 4টে অপশন থাকবে, এরকম করে তোমাদের বলতে হবে। এরপর চলে আসবো 17 নম্বর প্রশ্ন। দেখো নেক্সট, ভারতের প্রথম মুক্ত বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় কোথায়? ভারতের প্রথম মুক্ত বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়, এটা মনে রাখবে, হায়দ্রাবাদে ভারতের প্রথম মুক্ত বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল। নেক্সট চলে আসবো UGC অর্থাৎ ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন কবে গঠিত হয়? উত্তর হচ্ছে 1945 নয় 1956 সালে, অর্থাৎ অপশন A ইজ দ্য কারেক্ট অ্যান্সার। UGC অর্থাৎ ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন এটা গঠিত হচ্ছে 1956 সালে, মনে রাখবে। SCERT এর পুরো কথা কি? SCERT এর পুরো কথা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, মনে রাখো, স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল, অর্থাৎ অপশন C স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং, এটা হচ্ছে SCERT এর পুরো নাম। ওকে নেক্সট প্রশ্ন 20 নম্বর প্রশ্ন দেখো, NCTE গঠিত হয় 4টে অপশনের মধ্যে কোনটা হবে? উত্তর হবে অপশন B অর্থাৎ শিক্ষকদের প্রশিক্ষণে মান উন্নয়নের জন্য NCTE গঠিত হয়। নেক্সট 21 নম্বর প্রশ্ন, ফিলোস শব্দের অর্থ কি? ফিলোস শব্দের অর্থ দেখো এখানে, ফিলোস শব্দের অর্থ, সোফিয়া শব্দের অর্থ এবং দিস ধাতুর অর্থ, এই তিনটে জানতে চাইছে। তো উত্তরগুলো কোনটা হবে 4টে অপশনের মধ্যে? তাদের বলো। 21 হবে অর্থাৎ অপশন নাম্বার B। ফিলোস শব্দের অর্থ হচ্ছে ফিলোসফি, তো ফিলোস শব্দের অর্থ হচ্ছে ভালোবাসা। সোফিয়া শব্দের অর্থ হচ্ছে কি? সোফিয়া শব্দের অর্থ হচ্ছে জ্ঞান এবং দিস শব্দের অর্থ হচ্ছে অবলোকন করা। ওকে, বুঝতে পেরেছো। নেক্সট চলে আসবো 22 নম্বর প্রশ্ন, ভারতের দর্শনে আস্তিক এবং নাস্তিক বিভাগের ভিত্তি কি? ভারতীয় দর্শনে আস্তিক এবং নাস্তিক বিভাগের ভিত্তি, উত্তর হবে বেদ। বেদের ভিত্তিতে ভারতীয় দর্শনকে আস্তিক বা নাস্তিক এই দুটি ভাগে ভাগ করা যায়, অর্থাৎ যারা বেদকে বিশ্বাস করে তারা আস্তিক আর যারা বেদকে অবিশ্বাস করে তারা নাস্তিক। নেক্সট চলে আসবো 23 নম্বর প্রশ্ন, পরাবিদ্যা এবং অপরাবিদ্যার কথা বলা হয়েছে কোন দর্শনে? পরাবিদ্যা অপরাবিদ্যার কথা বলা হয়েছে কোন দর্শনে? অপশন হবে ইসলামিক দর্শনে পরাবিদ্যা এবং অপরাবিদ্যার কথা বলা হয়েছে। নেক্সট, নিম্নলিখিত কোন আস্তিক দর্শন সম্প্রদায় সঠিক ডায়াগ্রাম? তো এখানে দেখো 24 নম্বর এরকম ডায়াগ্রাম যদি তোমাদের আসে এরকম তোমাদের কিন্তু করতে হবে। 24-এর একটা হবে সঠিক অ্যান্সার। দেখো আস্তিক দর্শন হচ্ছে ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ, মীমাংসা, ন্যায়, বৈশেষিক, সাংখ্য আর যোগ, এগুলো হচ্ছে আস্তিক দর্শন। তারপরে তাহলে অপশন A ইজ দ্য কারেক্ট অ্যান্সার, এটাই ঠিক হবে, বাকি এগুলো সব ভুল। চলো নেক্সট প্রশ্নে চলে আসবো। ন্যায় দর্শন তত্ত্বের প্রবক্তাকে? ন্যায় দর্শন তত্ত্বের প্রবক্তা হলেন, 25 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে মহর্ষি গৌতম। ন্যায় দর্শন তত্ত্বের প্রবক্তাকে মহর্ষি গৌতম, খুবই গুরুত্বপূর্ণ, এটাও স্টার মার্ক করবে। নেক্সট দেখো 26 নম্বর প্রশ্ন, পরিনির্বাণ লাভ করা হলো কোন শিক্ষার লক্ষ্য? পরিনির্বাণ হচ্ছে বৌদ্ধ শিক্ষার লক্ষ্য। নেক্সট প্রশ্ন, মক্তব্য শব্দটি এসেছে কোন শব্দ থেকে? মক্তব্য শব্দটি এসেছে আরবি শব্দ থেকে, অর্থাৎ অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 28 নম্বর প্রশ্ন হচ্ছে প্রকৃতিবাদীদের মতে শিক্ষার লক্ষ্য কি? প্রকৃতিবাদীদের মতে শিক্ষার লক্ষ্য হবে আত্মপ্রকাশ এবং তোমার হচ্ছে আত্মসংরক্ষণ, এটা হচ্ছে প্রকৃতিবাদীদের মতে শিক্ষার লক্ষ্য। নেক্সট 29 নম্বর প্রশ্ন, প্রজেক্ট পদ্ধতি সমর্থন করে কে? প্রজেক্ট পদ্ধতি সমর্থন করে কোন বাদ? উত্তর হবে প্রয়োগবাদ। তোমার হচ্ছে প্রজেক্ট পদ্ধতি সমর্থন করে প্রয়োগবাদ। নেক্সট, একজন ভাববাদী দার্শনিকের নাম লেখো। একজন ভাববাদী দার্শনিক হচ্ছে প্লেটো। নেক্সট, সমাজতত্ত্বের জন্মদাতাকে? সমাজতত্ত্বের জন্মদাতা হচ্ছে অগাস্ট কোত, সমাজতত্ত্বের জন্মদাতা। নেক্সট, সোশিওলজি বা সোসাইটি গ্রন্থটির লেখককে? সোসাইটি গ্রন্থটির লেখক হবে, উত্তর হবে ম্যাকাইভার ও পেজ। সোসাইটি গ্রন্থের লেখককে ম্যাকাইভার ও পেজ। 33 নম্বর প্রশ্ন, শিক্ষাশ্রয়ী সমাজতত্ত্ব হলো ড্যাশ? শিক্ষাশ্রয়ী সমাজতন্ত্র এটা হবে অবশ্যই এক বস্তুবাদী, মনে রাখবে বস্তুবাদী। নেক্সট 34 নম্বর প্রশ্ন, হিউম্যান সোসাইটি গ্রন্থের লেখককে? হিউম্যান সোসাইটি গ্রন্থের লেখক হবে অবশ্যই অর্থাৎ অপশন ডি অর্থাৎ ডেভিস। হিউম্যান সোসাইটি গ্রন্থের লেখক হচ্ছে ডেভিস। সত্য মিথ্যার সঠিক বিকল্প দেখো। 35 নম্বর প্রশ্ন দেখো, গৌণ গোষ্ঠীর মধ্যে সম্পর্ক তৈরির কারণ কি? তো গৌণ গোষ্ঠীর মধ্যে সম্পর্ক তৈরির কারণ হবে অপশন বি। বিয়ে দেখার অপশন হবে একটা।
তো অপশান ওয়াইজ উত্তর হয়ে যাবে কিন্তু বিয়ের দাগের 1 অর্থাৎ সত্য। প্রথমটা দেখো গৌণ গোষ্ঠীর মধ্যে সম্পর্ক তৈরির কারণ হচ্ছে পেশাগত ঐক্য, এটা সত্য। তারপর গোষ্ঠীগত উদ্দেশ্য সাধন, এটা কিন্তু সত্য। এবং গোষ্ঠী এবং দলকে শক্তিশালী করা, এটাও সত্য। তাহলে এটাই হচ্ছে গৌণ গোষ্ঠীর সম্পর্ক তৈরি বেশ কিছু কারণ। ওকে চলো 36 নম্বর প্রশ্ন দেখো, সামাজিক গোষ্ঠীর সর্বপ্রথম শ্রেণী বিভাজন করেছেন কে? সামাজিক গোষ্ঠীর সর্বপ্রথম শ্রেণী বিভাজন করেছেন, উত্তর হয়ে যাবে কুলি, অর্থাৎ অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 37 নম্বর প্রশ্ন, সংযোগকারী এবং বিয়োগকারী দুটি ভাগ হলো ড্যাশ। সংযোগকারী এবং বিয়োগকারী দুটি ভাগ হলো সামাজিক কর্মপ্রক্রিয়ার ভাগ, অর্থাৎ অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 38 নম্বর প্রশ্ন, সহযোগিতা হলো একটি বিশেষ ড্যাশ। সহযোগিতা হলো একটি বিশেষ কী হবে? উত্তর হবে সামাজিক মিথস্ক্রিয়া, অর্থাৎ অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 39 নম্বর প্রশ্ন, সামাজিক পরিবর্তনে একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কি? সামাজিক পরিবর্তনে একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো বৈচিত্র্যময়, অর্থাৎ অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 40 নম্বর প্রশ্ন দেখো, সামাজিকীকরণ প্রক্রিয়ার একটি মাধ্যম হলো সামাজিকীকরণ প্রক্রিয়া, অর্থাৎ 40 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে উত্তর হবে শিক্ষা প্রতিষ্ঠান। সামাজিকীকরণ প্রক্রিয়ার একটি মাধ্যম হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান, অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান যদি আমাদের ভালো হয় তাহলে আমাদের সমাজও কিন্তু উন্নতির পথে যাবে, অর্থাৎ এটাই হচ্ছে সামাজিকীকরণ প্রক্রিয়ার একটা গুরুত্বপূর্ণ মাধ্যম। তো এই ছিল তোমাদের 40টি প্রশ্ন। তো চলো পরবর্তী 40টি প্রশ্ন তাড়াতাড়ি দেখে নেবো। টোটাল আমাদের 200টি প্রশ্ন রয়েছে এই ভিডিওতে। প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং প্র্যাকটিস করতে থাকো, বিকজ প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট। যত প্র্যাকটিস করবে তোমরা তত পারফেক্ট হবে এবং তোমাদের এই পরীক্ষায় 40 নাম্বার পাওয়ার একটা অঙ্গীকার থাকবে আমাদের। তো ভিডিও কেমন লাগছে? ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করে দাও এবং লাইক করো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এরকমই গুরুত্বপূর্ণ ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলো তারপরের প্রশ্নগুলো দেখে নাও। তো প্রতিটি প্রশ্নই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2 নম্বর প্রশ্ন দেখো, ব্যাপক অর্থে শিক্ষা কি? ব্যাপক অর্থে শিক্ষা হবে একটি মানসিক প্রক্রিয়া। 3 নম্বর প্রশ্ন, শিক্ষা শব্দটি সংস্কৃত কোন ধাতু থেকে এসেছে? অত্যন্ত গুরুত্বপূর্ণ, মনে রাখো শিক্ষা শব্দটি সংস্কৃত শিখ ধাতু থেকে এসেছে। তাহলে এখানে কোনটা হবে বলো? শিক্ষা শব্দটি 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে শ্বাস ধাতু থেকে এসেছে, অর্থাৎ অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। শিক্ষা শব্দটি সংস্কৃত শ্বাস ধাতু থেকে এসেছে। 4 নম্বর প্রশ্ন দেখো, সত্য মিথ্যার সঠিক বিকল্পটি বেছে নাও। তো বিবৃতিতে কি বলেছে দেখে নাও একবার তাড়াতাড়ি। বলছে মানুষকে উপার্জনক্ষম করে তোলাই হচ্ছে শিক্ষার একটা লক্ষ্য, ঠিক আছে। শিক্ষার এই প্রকার লক্ষ্যকে বলা হয় বৃত্তিমূলক লক্ষ্য, এটা তো অবশ্যই ঠিক। আর 2 নম্বর বলছে শিক্ষার্থীদের বিভিন্ন চাহিদার উপর নির্ভর করে শিক্ষার লক্ষ্যের পরিবর্তন হয়। তো 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাবে? 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, অর্থাৎ বিবৃতি 1 এবং বিবৃতি 2 উভয় কিন্তু সত্য, একদম সত্য কথা বলেছে। চলো নেক্সট 5 নম্বর প্রশ্ন দেখো, শিক্ষার লক্ষ্য পরিবর্তনশীল। শিক্ষার লক্ষ্য নাকি টাইমে পরিবর্তন হয়? অবশ্যই পরিবর্তন হয়। তো এটা বলছে মানুষ পরিবর্তনশীল বলে না সমাজ পরিবর্তনশীল বলে না কি? তো 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে কি সমাজ পরিবর্তনশীল। সমাজ পরিবর্তনশীল বলে শিক্ষার লক্ষ্য কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। 6 নম্বর প্রশ্ন, বর্তমানে শিক্ষার লক্ষ্য কিন্তু এই বর্তমান অর্থাৎ এইরকম টাইমে দাঁড়িয়ে বর্তমানে শিক্ষার লক্ষ্য কি? 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে শিক্ষার্থীর সার্বিক বিকাশ করাই হচ্ছে বর্তমান শিক্ষার লক্ষ্য। 7 নম্বর প্রশ্ন দেখো, শিক্ষার্থীর নিম্নলিখিত যে দুটি উপাদানের নিরন্তর মিথস্ক্রিয়ার ফল সেই দুটি হলো কোন দুটি? 7 নম্বর প্রশ্ন হচ্ছে বংশগতি এবং পরিবেশ, এই দুটি উপাদানের নিরন্তর মিথস্ক্রিয়ার ফল হচ্ছে শিক্ষার্থী। নেক্সট প্রশ্ন, কিউরিয়াস শব্দের অর্থ কি? 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দৌড়ের পথ, অর্থাৎ অপশন সি। নেক্সট 9 নম্বর প্রশ্ন, শিক্ষার প্রধান উপাদান কি? শিক্ষার প্রধান উপাদান হবে শিক্ষার্থী। তো এই মুহূর্তে শিক্ষার প্রধান উপাদান কিন্তু শিক্ষার্থী, সবই ঠিক আছে, শিক্ষার্থীকে প্রধান গুরুত্ব দেওয়া হয়। নেক্সট চলে আসবো 10 নম্বর প্রশ্ন দেখো, পদার্থকণিক শিক্ষার গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচিত। শিক্ষার গুরুত্বপূর্ণ উপাদান 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে শিক্ষক। শিক্ষক হচ্ছে শিক্ষার একটি গুরুত্বপূর্ণ উপাদান। নেক্সট 11 নম্বর প্রশ্ন দেখো, কোন শিক্ষা ব্যবস্থায় নির্দিষ্ট পাঠ্যক্রম থাকে না? অনিয়ন্ত্রিত শিক্ষা ব্যবস্থা, অর্থাৎ অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট প্রথামুক্ত শিক্ষার একটি বৈশিষ্ট্য কি? প্রথামুক্ত শিক্ষার একটি বৈশিষ্ট্য হবে শিক্ষা হবে কি? অবশ্যই এটা হবে নমনীয়তা। নেক্সট প্রশ্ন চলে আসবো 13 নম্বর প্রশ্ন দেখো, বিদ্যালয় সমাজের একটি ক্ষুদ্র সংস্করণ, কথাটি কে বলেছে? অত্যন্ত গুরুত্বপূর্ণ, জন ডিবি কিন্তু এই কথাটা বলেছে, বিদ্যালয় সমাজের একটি ক্ষুদ্র সংস্করণ। নেক্সট পশ্চিমবঙ্গের প্রথম মুক্ত বিদ্যালয় কোনটি? অবশ্যই পশ্চিমবঙ্গের প্রথম মুক্ত বিদ্যালয় রবীন্দ্র মুক্ত বিদ্যালয়। দেখো যে সমস্ত কোশ্চেনগুলো কিন্তু রিপিট হচ্ছে সেই কোশ্চেনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর রিপিটেড কোশ্চেন মানেই তোমাদের কিন্তু তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাবে, সো ডোন্ট ওয়ারি। নেক্সট চলো নেক্সট প্রশ্ন 15 নম্বর প্রশ্ন, দূরশিক্ষার মাধ্যম হলো ড্যাশ। দূরশিক্ষার মাধ্যম কি? দূরশিক্ষা পড়তে গেলে পত্রপাঠ এর মাধ্যমে কিন্তু আমরা পড়তে পারি। দূরশিক্ষার মাধ্যম হচ্ছে পত্রপাঠ মাধ্যম। 16 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গে নেতাজি সুভাষচন্দ্র মুক্ত বিদ্যালয় গড়ে ওঠে কবে? পশ্চিমবঙ্গে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় গড়ে উঠছে 1997 সালে, অর্থাৎ অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। সবচেয়ে প্রাচীন গণমাধ্যম কি? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, মনে রাখবে সংবাদ মাধ্যম বা সংবাদপত্র হচ্ছে সবথেকে প্রাচীন গণমাধ্যম। চলে আসবো 17-18 নম্বর প্রশ্ন দেখো, শিক্ষা, কৃষ্টি এবং বিজ্ঞান চর্চার প্রসারের জন্য একটি আন্তর্জাতিক সংস্থা কোনটি? শিক্ষা, কৃষ্টি এবং বিজ্ঞান চর্চা প্রচারের জন্য একটি আন্তর্জাতিক সংস্থা হচ্ছে ইউনেস্কো। ইউনেস্কো পুরো নাম হচ্ছে ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, ইউনেস্কো, যেটা শিক্ষা এবং কৃষ্টি এবং বিজ্ঞান নিয়ে আলোচনা করে। নেক্সট 19 নম্বর প্রশ্ন দেখো, সার্জেন্ট রিপোর্টের ভিত্তিতে
বা সুপারিশে ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন কবে প্রতিষ্ঠা করা হয়েছিল? অবশ্যই 1945 সালে ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন অর্থাৎ ইউজিসি প্রতিষ্ঠা করা হয়েছিল। নেক্সট দেখো 20 নম্বর প্রশ্ন, সত্য মিথ্যার সঠিক বিকল্পটি বেছে নাও। প্রথমে বলেছে শিক্ষণ কোর্স হলো ডিএলএড, বিএড, এমবিএ। তো এটা হচ্ছে শিক্ষণ কোর্স, প্রথমটা বলছে। তো এটা কি সত্যি মিথ্যা কোনটা হবে? তো প্রথমে দেখো তোমাদের এটা হচ্ছে 20 নম্বর প্রশ্ন। 20 নম্বর প্রশ্নের সঠিক উত্তর আসবে অপশন বি। 1 নম্বর সত্য, ডিএলএড হচ্ছে শিক্ষণ সংস্থা। তাহলে অপশন বি 1 নম্বরটা সত্য, 2 নম্বর সত্য, কিন্তু 3 নম্বর এমবিএ কিন্তু শিক্ষণ সংস্থা নয়, টিচার্স ট্রেনিং নয় এটা। নেক্সট 21 নম্বর প্রশ্ন দেখো, মেটাফিজিক্স এর মেটা শব্দের অর্থ কী? মেটাফিজিক্সের মেটা শব্দের অর্থ হচ্ছে তোমার অতিক্রান্ত। মেটা শব্দের অর্থ কী? অতিক্রান্ত। এপিস্টেমোলজি এর এপিস্টেমি শব্দের অর্থ কী? এপিস্টেমি শব্দের অর্থ হচ্ছে জ্ঞান। আর নেক্সট যেটা বলবো অ্যাক্সিওলজি, এই অ্যাক্সিও শব্দের অর্থ হচ্ছে তোমাদের মূল্য, অর্থাৎ বুঝতে পেরেছো অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। অতিক্রান্ত জ্ঞান এবং মূল্য, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। 22 নম্বর প্রশ্ন দেখো, শিক্ষা এবং দর্শনের পরিধি কীরকম? শিক্ষা এবং দর্শনের পরিধি গঠিত হয় কিসের দ্বারা? উত্তর হয়ে যাবে শিক্ষাগত মূল্যবোধ দ্বারা, অর্থাৎ অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট বলো, ফিলোসফি শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কী? ফিলোসফি শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে জ্ঞানের প্রতি অনুরাগ বা প্রীতি, সেটা তোমরা জানো। নেক্সট 24 নম্বর প্রশ্ন দেখো, প্রত্যক্ষভাবে বেদের উপর প্রতিষ্ঠিত দর্শন কোনটি? বেদের উপর প্রতিষ্ঠিত দর্শন হচ্ছে বেদান্ত বা বেদের অন্তভাগ শেষ ভাগ বেদান্ত, এটা মনে রাখবে। নেক্সট 25 নম্বর প্রশ্ন, ন্যায় দর্শন কোন সম্প্রদায়ভুক্ত? ন্যায় দর্শন অবশ্যই আস্তিক সম্প্রদায়ভুক্ত, ন্যায় দর্শন আস্তিক সম্প্রদায়ভুক্ত। 26 নম্বর প্রশ্ন চলে আসবো, বিবৃতি এবং কারণের ভিত্তিতে সঠিক বিকল্পটি বেছে নাও, এরকম টাইপের প্রশ্ন তোমাদের আসবে। তো বিবৃতি কি বলেছে? উপনিষদ এবং বেদ অভিন্ন, এবং কারণ বলছে বেদের চরম পরিণতি হচ্ছে উপনিষদ। তো এখানের মধ্যে কোনটা অপশন হয়ে যাবে? 26 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে এ ভুল কিন্তু আর ঠিক, অর্থাৎ অপশন এ ডি ইজ দ্য কারেক্ট আনসার। কারণ কি বলা হয়েছে যে উপনিষদ এবং বেদ অভিন্ন, কারণ কি না উপনিষদ এবং বেদ কিন্তু অভিন্ন নয়, বেদেরই শেষ ভাগ হচ্ছে উপনিষদ, তাই আলাদা তো হবেই না। আর অভিন্ন বলেছে, অভিন্ন মানে একই। তো তাহলে এটা কি হবে? এটা ভুল কিন্তু বি কিন্তু সঠিক, আর সঠিক মানে বেদের চরম পরিণতি হচ্ছে উপনিষদ, এটা ঠিকই। তাহলে 26 নম্বর প্রশ্ন হলো। এবং 27 নম্বর প্রশ্ন দেখো, কেস স্টাডি করে সঠিক বিকল্পটি বেছে নাও। প্রথম বলছে একজন দার্শনিককে 4 দেয়ালের মধ্যে ইন্টারভিউর মাধ্যমে জানা গেল তিনি বিদ্যালয়ে শিক্ষাতে বিশ্বাস করেন না। ওই দর্শন সম্পর্কে বলা যায় যে তিনি হলেন কোন দর্শন? উত্তর হবে প্রয়োগবাদী দর্শন। তিনি কি বিদ্যালয়ের 4 দেয়ালের মধ্যে বিদ্যালয়ের যে শিক্ষা সেটাকে বিশ্বাস করছেন না। নেক্সট প্রশ্ন দেখো, প্র্যাগম্যাটিজম শব্দটি কোন শব্দ থেকে এসেছে? উত্তর হবে গ্রিক শব্দ। নেক্সট, বাস্তববাদ কিসের জন্ম দিয়েছে? বাস্তববাদ হবে কিসের জন্ম? বাস্তববাদ প্রকল্প পদ্ধতির জন্ম দিয়েছে, অর্থাৎ অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট চলো 30 নম্বর প্রশ্ন। 30 নম্বর প্রশ্নে কী বলেছে দেখো, শিক্ষার ক্ষেত্রে দর্শনশাস্ত্রের কোন স্কুলটি ডারউইনের বিবর্তন তত্ত্বের সাথে সম্পর্ক স্থাপন করে? উত্তর হবে প্রকৃতিবাদ, অর্থাৎ অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 31 নম্বর প্রশ্ন দেখো, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলিয়ে লেখো। তো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। তো এখানে দেখো একের সাথে হবে অটোয়ে, একের সাথে হবে ডি, অর্থাৎ হচ্ছে তোমার শিক্ষার সঙ্গে সমাজবিজ্ঞান সম্পর্কে, শিক্ষা এবং সমাজের সম্পর্কে বৈজ্ঞানিক অধ্যয়নকে বলা হচ্ছে অটোয়ে। রুশেক কি? রুশেক হবে অপশন নাম্বার সি, অর্থাৎ শিক্ষার সঙ্গে সমাজবিজ্ঞান হলো সমাজবিজ্ঞানের মৌলিক শিক্ষাগত সমস্যা সমাধানের প্রয়োগ। এবং রবিনসন স্মিথ, এটা হবে এ, অর্থাৎ শিক্ষার সঙ্গে সমাজবিজ্ঞান হলো বৈজ্ঞানিক পদ্ধতি প্রয়োগ এবং শিক্ষাক্ষেত্রে সমাজবিদ্যার নীতি অধ্যয়ন করা। এবং 4 নম্বর হবে বি, অর্থাৎ 4 নম্বর কি বলেছে? কার্টার পদ্ধতি হচ্ছে শিক্ষার সঙ্গে সমাজবিদ্যা হলো সমাজবিজ্ঞানের সেই শাখা যেখানে সমাজের বিভিন্ন স্তর সম্বন্ধে অধ্যয়ন করা হয় এবং শিক্ষা প্রক্রিয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চলো নেক্সট প্রশ্ন চলে আসবে, এই প্রশ্নটা অতটা গুরুত্বপূর্ণ নয়। 32 নম্বর প্রশ্ন দেখো, শিক্ষার সহিত সমাজতত্ত্বের জনককে অত্যন্ত গুরুত্বপূর্ণ, স্টার মার্ক করো। উত্তর হবে জর্জ পেইনি, শিক্ষার সহিত সমাজতত্ত্বের জনক। 33 নম্বর প্রশ্ন দেখো, শিক্ষার সহিত সমাজতত্ত্ব ব্যক্তি এবং সমাজের মধ্যে যে নিগুড় সম্পর্ক রয়েছে সে তা বুঝতে সাহায্য করে কে? উক্তিটি কার? 33 নম্বর প্রশ্নের উত্তর হবে ব্রাউন, উক্তিটি করেছে ব্রাউন। নিম্নলিখিত কোনটি সংগঠনের উদাহরণ বলো? সংগঠন কোনটি একটি সংগঠন? উত্তর হবে বিদ্যালয়, বিদ্যালয় কিন্তু একটি সংগঠন। নেক্সট চলে আসবো, লোকাচার এবং লোকনীতির মধ্যে প্রথম পার্থক্য কে করে? উত্তর হবে লোকাচার এবং লোকনীতির মধ্যে প্রথম পার্থক্য করেছিল সামনার, অর্থাৎ অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সামনার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, জনসম্প্রদায়ের মধ্যে একটি অপরিহার্য বৈশিষ্ট্য কি? জনসম্প্রদায়ের মধ্যে একটি অপরিহার্য বৈশিষ্ট্য হবে 36 নম্বর নির্দিষ্ট হচ্ছে অঞ্চল, অর্থাৎ অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। জনসম্প্রদায়ের মধ্যে অপরিহার্য অঙ্গ বা বৈশিষ্ট্য হচ্ছে নির্দিষ্ট অঞ্চল। 37 নম্বর প্রশ্ন দেখো, পরিবার হলো একটি ড্যাশ গোষ্ঠী। তোমরা আগেই পড়েছো পরিবার একটি কী গোষ্ঠী?
তো 37 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে পরিবার হলো একটি প্রাথমিক গোষ্ঠী, প্রাইমারি লেভেলের গোষ্ঠী, প্রাথমিক গোষ্ঠী পরিবার। নেক্সট চলে আসবো 38 নম্বর প্রশ্ন। সংস্কৃত ইংরেজি শব্দটি প্রতিশব্দ কালচার শব্দটি উৎপত্তি হয়েছে কোন লাতিন শব্দ কোলেরা থেকে? তো এই কোলেরা শব্দের অর্থ কী? কোলেরা শব্দের অর্থ কী হবে? 38 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কর্ষণ করা। নেক্সট চলে আসবো 39 নম্বর প্রশ্ন। দেখো, আমরা যা চাই তাই আমাদের সংস্কৃতি এবং আমরা যা ব্যবহার করি তাই আমাদের সভ্যতা, এই কথাটি কে বলেছেন? 39 নম্বর সঠিক উত্তর হবে ম্যাকাইভার কথাটি বলে গেছেন, অর্থাৎ অপশান সি। নেক্সট সাংস্কৃতিক শ্রেণীবিভাগে ঊর্ধ্বক্রম কোনটি? অর্থাৎ কোনটা প্রথম, তারপরে প্রথম থেকে শেষ পর্যন্ত কোনটা হবে? তো দেখো সাংস্কৃতিক শ্রেণীবিভাগের ঊর্ধ্বক্রম হচ্ছে বিশ্ব সংস্কৃতি। তো অপশান হয়ে যাবে অপশান 40 নম্বর এ, ব্যক্তিগত সংস্কৃতি, তারপর হচ্ছে সামাজিক সংস্কৃতি, তারপর জাতীয় সংস্কৃতি এবং তারপর বিশ্ব সংস্কৃতি। ওকে, এটাই সাংস্কৃতিক শ্রেণীবিভাগের একটা ভাগ। চলো নেক্সট আমরা চলে আসবো পরবর্তী প্রশ্নে। তো নেক্সট দেখো, এডুশিয়ার শব্দের অর্থ কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ এডুশিয়ার, এডুকেটাম, এই প্রত্যেকটা প্রশ্নে কিন্তু তোমরা মনে রাখবে যে তোমাদের এডুকেশন সম্পর্কিত যেগুলো আছে, এডুশিয়ার, এডুকেয়ার, এডুকেটাম, এডুকেশিও, এগুলো সব। তো দেখো এডুশিয়ার শব্দের অর্থ কি? এডুশিয়ার শব্দের অর্থ হচ্ছে তোমাদের নিষ্কাশন করা, মনে রাখবে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, কেস স্টাডি করে বিকল্পটি বেছে নাও। বলছে একজন শিক্ষক পাঠদানের সময় বক্তৃতা দিচ্ছেন, কোনো শিক্ষার্থী প্রশ্ন করলে বিরক্ত বোধ করছেন, তিনি কোন প্রক্রিয়া পছন্দ করেন? তাহলে কোন প্রক্রিয়া পছন্দ করে? অবশ্যই তিনি একমুখী প্রক্রিয়া, অর্থাৎ নিজেই বলে যাব, কারোর কথা শুনবো না, এরকম পদ্ধতি পছন্দ করে, এরকম। তাহলে এটা হবে অপশন এ, অর্থাৎ একমুখী। নেক্সট প্রশ্ন চলে আসবো, তাড়াতাড়ি করবো। বিদ্যা শব্দটি এসেছে সংস্কৃত বিদ্যাধু থেকে, যার অর্থ কি? বিদ্যাধু, যার অর্থ হচ্ছে জ্ঞান অর্জন করা, অর্থাৎ অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, এবারে হচ্ছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাতে বলেছে তোমাদের। দেখো পেস্তালসি, তাহলে কোনটার সাথে কোনটা হবে? একটু আমি তাড়াতাড়ি তোমাদের মিলিয়ে দিই, দেখো। তো তাড়াতাড়ি দেখে নাও, পেস্তালসি কী হবে? উত্তর হবে পেস্তালসি মতে শিক্ষার লক্ষ্য হবে সামাজিক উন্নতি, ব্যক্তি জীবনের বিকাশ এবং কর্মদক্ষতার বিকাশ, অর্থাৎ একের সাথে হবে অপশন নাম্বার সি। নেক্সট ফ্রাইবেল কী বলছে? ফ্রাইবেলের মধ্যে শিক্ষা হলো একটি বিকাশমূলক প্রক্রিয়া, তাই শিক্ষার লক্ষ্য হবে ব্যক্তিসত্তা পরিপূর্ণ বিকাশ ঘটানো, এটা হচ্ছে ফ্রাইবেল বলছে। কার্লমার্ক্স কী বলছে? কার্লমার্ক্স বলছে শিক্ষা হলো রাষ্ট্র ব্যবস্থা এবং সমাজ ব্যবস্থা সুদৃঢ় করে শ্রেণীহীন সমাজ গঠন। এই শ্রেণী বললে সমাজ, এটা হচ্ছে কার্লমার্ক্স। শ্রেণী শোষণের যন্ত্র, শ্রেণী কথাটা বললেই কিন্তু কার্লমার্ক্স। নেক্সট চলে আসবো, বার্ট্রান্ড রাসেল কি বলছে? যে শিক্ষার লক্ষ্য হলো আদর্শ চরিত্র গঠন এবং বিশ্ব শান্তি স্থাপন করা। তো এই দিক থেকে দেখতে গেলে কোন অপশানটা হবে তোমরা একবার দেখে নাও। এখানে 4টে অপশানের মধ্যে উত্তর হবে 4 দাগের এ, অর্থাৎ এ প্রথমের অপশানটা। নেক্সট চলে আসবো, বর্তমানে শিক্ষার লক্ষ্য কি? বর্তমানকালে শিক্ষার লক্ষ্য 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে কি? বৃত্তি কেন্দ্রিক লক্ষ্য। শিক্ষার করে আমরা বৃত্তি পাবো, বৃত্তি কেন্দ্রিক লক্ষ্য, এটা যে 6 নম্বর প্রশ্ন তোমাদের বৃত্তিকেন্দ্রিক লক্ষ্যটা পড়ে আছে। তো মানুষের উপার্জন সক্ষম করে তোলা শিক্ষার লক্ষ্য, এটা হচ্ছে শিক্ষার ব্যক্তিকেন্দ্রিক লক্ষ্য। 5 নম্বর প্রশ্নটা একবার তাড়াতাড়ি দেখে নাও, বর্তমানে শিক্ষার লক্ষ্য হচ্ছে কি? সার্বিক বিকাশ, আমাদের সবার সার্বিক বিকাশ ঘটানো, এটা হচ্ছে বর্তমানে শিক্ষার একটা লক্ষ্য, মূল চ্যালেঞ্জ। নেক্সট চলে আসবো পরের প্রশ্ন, আধুনিক শিক্ষা ব্যবস্থা কীরকম? তো অবশ্যই মনে রাখো শিশু কেন্দ্রিক, এটা তোমরা আগেই পড়েছো। ক্রোরিয়ার শব্দের অর্থ কি? এটাও তোমরা পড়েছো, উত্তর হবে দৌড়ের পথ। নেক্সট 9 নম্বর প্রশ্ন দেখো, শিক্ষার্থী যা কিছু শেখে তাই হলো পাঠ্যক্রম, কথাটি বলেছেন কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ হর্নি কিন্তু এই কথাটা বলেছে। নেক্সট চলে আসবো, ওডিএল এর পুরো কথা কি? ওডিএল এই পুরো কথা হবে অপশন নাম্বার সি, অর্থাৎ ওপেন অ্যান্ড ডিস্টেন্স লার্নিং। নেক্সট 11 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি সমাজের ক্ষুদ্র সংস্করণ? বলো, সমাজের ক্ষুদ্র সংস্করণ কোনটি? উত্তর হবে পরিবার সমাজের ক্ষুদ্র সংস্করণ। বিদ্যালয়, অবশ্যই কী হয়ে যাবে? বিদ্যালয় নাকি? তো 11 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হবে? অবশ্যই বিদ্যালয় সমাজের ক্ষুদ্র সংস্করণ, মনে রাখবে। সত্য মিথ্যা সঠিক বিকল্পটি বেছে নাও। দেখো কী বলছে, শ্রুতিনির্ভর গণশিক্ষার মাধ্যম হচ্ছে বেতার, অবশ্যই এটা সত্য, তাই তো? অপশান 1 এটা সত্য। বলছে দৃষ্টিহীনদের জন্য উপযুক্ত গণমাধ্যম হলো বেতার, দৃষ্টিহীনদের জন্য, এটা অবশ্য যারা চোখে দেখতে পারে না তারা কিন্তু রেডিও শুনতে পারে। নেক্সট দেখো, একটি অমুদ্রিত গণমাধ্যম হলো বেতার, অমুদ্রিত, এটা কিন্তু অবশ্যই এটাও সত্য, এটা কিন্তু কোনো মুদ্রণ করতে হয় না, কোনো ছাপাতে হয় না। 4 নম্বর প্রশ্ন, যেটা বেতার হলো সর্বাপেক্ষা প্রাচীন গণমাধ্যম, এটাকে আমাদের মেনে নিতেই হবে, হ্যাঁ বেতার সর্বাপেক্ষা প্রাচীন গণমাধ্যম। 13 নম্বর প্রশ্ন দেখো, শিশুরা তার প্রাথমিক আচরণের শিক্ষা পায় কোথা থেকে? প্রাথমিক আচরণ কিন্তু কোথা থেকে পায়? পরিবার থেকে। এটাও জেনেছো। বিদ্যালয় সমাজের বিদ্যালয় সমাজে কীরকম? বিদ্যালয় সমাজে একটা প্রতিচ্ছবি। চলো নেক্সট 15 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম মুক্ত বিশ্ববিদ্যালয় কোনটি? ভারতের প্রথম মুক্ত বিশ্ববিদ্যালয়, মনে রাখো ডক্টর বি.আর. আম্বেদকর মুক্ত বিশ্ববিদ্যালয় ভারতের প্রথম মুক্ত বিশ্ববিদ্যালয় ছিল।
নেক্সট দেখো 16 নম্বর প্রশ্ন, নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠা করা হয়? অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা, উত্তর হবে 1997 খ্রিস্টাব্দে নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। নেক্সট প্রশ্ন 17 নম্বর প্রশ্ন, কোনটি শিক্ষা, কৃষ্টি এবং বিজ্ঞান চর্চা প্রসারে আন্তর্জাতিক সংস্থা? উত্তর হবে ইউনেস্কো। শিক্ষা, কৃষ্টি এবং বিজ্ঞান সবগুলো করছে ইউনাইটেড নেশন এডুকেশন অ্যান্ড সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। মনে রাখবে। 18 নম্বর প্রশ্ন চলে আসছি, SCERT এর প্রধান উদ্দেশ্য কি? SCERT এটা হচ্ছে পাঠ্যক্রম, উত্তর অপশন হয়ে যাবে অপশন ডি, পাঠ্যক্রম পাঠ্যপুস্তক গবেষণা ও নবায়ন নিয়ে কাজ, এটা হচ্ছে SCERT এর প্রধান উদ্দেশ্য। নেক্সট চলে আসবো 19 নম্বর প্রশ্ন, ইউজিসি দ্বারা নিয়ন্ত্রিত সংস্থা ক্ষেত্রে কোন চারটি সঠিক? এরকম তোমাদের ডায়াগ্রাম যদি চলে আসে তো দেখে নাও একবার। 19 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি, অর্থাৎ ডি এর দেখার অপশন দেখো কী বলেছে, ইউজিসি হচ্ছে প্রায় তোমরা হচ্ছে ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া, সেন্ট্রাল কাউন্সিল অফ ইন্ডিয়া মেডিসিন, এছাড়াও ডিইবি ডিস্টেন্স এডুকেশন অফ ব্যুরো। তো নেক্সট প্রশ্ন দেখো 20 নম্বর প্রশ্ন, NCTE সংস্থাটি স্বশাসিত পর্ষদ হিসেবে গড়ে ওঠে কত সালে? 20 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 1993 সালে NCTE এই সংস্থাটি স্বশাসিত পর্ষদ হিসেবে গড়ে ওঠে। 21 নম্বর প্রশ্ন দেখো, সকল বিদ্যার জননীরূপে যে বিষয়টি সবার প্রথম আছে তাকে কি বলবো? তো সেই ক্রম অনুযায়ী সাজাও। সকল বিদ্যার জননী হবে দর্শন, তারপর মনোবিজ্ঞান, তারপর শিক্ষাবিজ্ঞান, তারপরে রয়েছে সমাজবিজ্ঞান। তো অপশন ওয়াই যদি আমরা দেখি তাহলে উত্তর হবে সি, দর্শন, মনোবিজ্ঞান, সমাজবিজ্ঞান এবং শিক্ষাবিজ্ঞান। তো এটা গুরুত্বপূর্ণ মনে রাখবে। 22 নম্বর প্রশ্ন চলে আসবো, যে শিক্ষা দর্শনের সম্ভাবনা প্রত্যক্ষভাবে যুক্ত থাকে কিসে? উত্তর হবে শিক্ষার সমস্যায়। শিক্ষা দর্শন কী করবে? শিক্ষা দর্শন শিক্ষার সমস্যাগুলো তুলে ধরবে, আবার কী করবে? শিক্ষা দর্শন যুক্ত থাকে ড্যাশ, তাহলে কী হবে? শিক্ষা দর্শন যুক্ত থাকে 23 নম্বর প্রশ্ন, উত্তর হবে জীবনের লক্ষ্য উদ্দেশ্যে। জীবনের লক্ষ্য উদ্দেশ্যে শিক্ষা দর্শন কিন্তু যুক্ত থাকে। 24 নম্বর প্রশ্ন দেখো, ন্যায় দর্শনের প্রবক্তাকে অবশ্যই জানো সবাই, ন্যায় দর্শনের প্রবক্তা মহর্ষি গৌতম। অর্থাৎ কোথায় গেল মহর্ষি গৌতম? আচ্ছা, অপশন ওয়াইজ আমরা দেখছি নাকি, ন্যায় দর্শনের প্রবক্তা অবশ্যই মহর্ষি গৌতম হবে, তাহলে অপশন বিটাকে আমরা দেখতে পাচ্ছি, না অপশন ডি মহর্ষি গৌতম। নেক্সট প্রশ্ন হচ্ছে, ন্যায় দর্শনের প্রবক্তা মহর্ষি গৌতম। কেবল দত্তবাদের প্রবক্তা কে? কেবল দত্তবাদের প্রবক্তা হচ্ছে শঙ্করাচার্য। বেদান্ত দর্শনের মুখ্য প্রণেতা হবে কি? মহর্ষি বাদরায়ণ। অর্থাৎ অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট চলো 25 নম্বর প্রশ্নে চলে আসবো। 25 নম্বর প্রশ্ন দেখো, যে উপনিষদের ভাবনাকে কেন্দ্র করে গড়ে উঠেছে কি? উপনিষদ ভাবনাকে কেন্দ্র করে গড়ে উঠেছে অবশ্যই বেদান্ত বা বেদের শেষ ভাগ বেদান্ত, এটা মনে রাখবে। নেক্সট প্রশ্ন, অষ্টাঙ্গিক মার্গ দর্শনের ধারণা কে দেন? অষ্টাঙ্গিক মার্গ অর্থাৎ 8টি পথের ধারণা দিয়েছিল গৌতম বুদ্ধ, অর্থাৎ অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। রমজান হলো ইসলামিক ক্যালেন্ডারের কোন মাস? রমজান হলো ইসলামিক ক্যালেন্ডারের 9ম মাস। ওকে। নেক্সট প্রশ্ন, সত্য সুন্দর ঈশ্বরের ভাবনাকে কেন্দ্র করে কোন পাশ্চাত্য দর্শন গড়ে উঠেছে? উত্তর হবে 28 নম্বর প্রশ্ন, উত্তর হবে ভাববাদ। সত্য, শিব এবং সুন্দর, সত্য, সুন্দর এবং ঈশ্বর, এই তিনটে ভাবনাকে কেন্দ্র করে গড়ে উঠেছে ভাববাদ। নেক্সট চলে আসবো 29 নম্বর প্রশ্ন, প্রকৃতিতে ফিরে এসো কোন দার্শনিক এই দুই ভাবনার জন্ম দিয়েছেন? প্রকৃতিতে ফিরে এসো 29 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে কি? এখানে যে 29 অপশন ওয়াইজ উত্তর হবে কি? 29 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে রুশো, অর্থাৎ রুশো বলছেন প্রকৃতিকে ফিরে এসো, প্রকৃতিবাদী রুশো। আচ্ছা, নেক্সট 30 নম্বর প্রশ্ন, ভাববাদী মতে শিক্ষা হলো জীবনের প্রস্তুতি। শিক্ষা হলো জীবনের প্রস্তুতি। আবার 2 নম্বর বলছে প্লেটোর মতে বিশ্বই দর্শনের জনক এবং পাশ্চাত্য দর্শনের বৈশিষ্ট্য বৌদ্ধিক ধারণা অনুধাবন। তো কোনটা এখানের মধ্যে সঠিক হবে, কোনটা মিথ্যা হবে? 30 নম্বর প্রশ্নে কী হবে? প্রথম বলছে যে ভাববাদীদের মধ্যে শিক্ষা হলো জীবনের প্রস্তুতি, এটা কিন্তু ভুল, ভাববাদীরা এরকম কথা বলেনি। তাহলে 30 নম্বর পয়েন্টের সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশন নাম্বার সি, অর্থাৎ প্রথম এটা মিথ্যা, তারপর এটা সত্য, তারপর এটা মিথ্যা। চলো নেক্সট প্রশ্ন 31 নম্বর প্রশ্ন, শিক্ষাশ্রয়ী সমাজবিদ্যা হলো ব্যক্তি এবং পরিবেশের পারস্পরিক সাংস্কৃতিক আদান প্রদান, কথাটি কে বলেছে? 31 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাবে? উত্তর হবে অট ওয়ে, অপশন নাম্বার সি অট ওয়ে। নেক্সট 32 নম্বর প্রশ্ন দেখো, শিক্ষাশ্রয়ী সমাজবিদ্যা আলোচনা মূল কেন্দ্রবিন্দু কোনটি? শিক্ষাশ্রয়ী সমাজবিদ্যা আলোচনা মূল কেন্দ্রবিন্দু হবে সমাজ। তো শিক্ষাশ্রয়ী সমাজবিদ্যা, তো সমাজবিদ্যা সমাজ নিয়ে আলোচনা করবে না তো আর কী করবে? শিক্ষাশ্রয়ী সমাজবিদ্যা আলোচনা মূল কেন্দ্রবিন্দু অবশ্যই হবে সমাজ। নেক্সট, সমাজবিদ্যার জনক কে বলো? 33 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে সমাজবিদ্যার জনক, মনে রাখবে কোঁতকে সমাজবিদ্যার আমরা জনক বলতে পারি, অর্থাৎ অপশন নাম্বার সি। নেক্সট, হাত বাড়িয়ে হ্যান্ডশেক করার চলকে আমরা কি বলবো? হাত বাড়িয়ে হ্যান্ডশেক করাকে আমরা কি বলবো? হ্যান্ডশেক অর্থাৎ করমর্দন, এটাকে বলবো লোকপথ বলবো। ওকে, অর্থাৎ অপশন নাম্বার সি। আচ্ছা, 35 নম্বর প্রশ্ন দেখো, ক্ষুদ্রতম সামাজিক গোষ্ঠী কোনটি? ক্ষুদ্রতম সামাজিক গোষ্ঠী 35 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে কি? অপশন এ, অর্থাৎ পরিবার। ক্ষুদ্রতম সামাজিক গোষ্ঠী হচ্ছে পরিবার। 36 নম্বর প্রশ্ন, অন্তর্গোষ্ঠী এবং বহির্গোষ্ঠী ধারণার প্রবর্তক কে? অন্তর্গোষ্ঠী এবং বহির্গোষ্ঠী ধারণার প্রবর্তক হয়ে যাবে সামনার, অর্থাৎ অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট চলে আসবো সত্য মিথ্যা সঠিক বিকল্পটি বেছে নাও। দেখো কোনটা সত্য কোনটা মিথ্যা তোমাদেরকে বলতে বলছে। বিবৃতি 1 বলছে সামাজিক গোষ্ঠীর প্রতিটি দল কাঠামোগতভাবে সংগঠিত নয়। বিবৃতি 2 বলছে সামাজিক গোষ্ঠীতে কমপক্ষে 2জন ব্যক্তি থাকতেই হবে। 37 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাবে? অবশ্যই
মিথ্যার বিবৃতি একটা মিথ্যা, কিন্তু বিবৃতি দুইটা কিন্তু সত্য। বিবৃতি একে কি বলেছিল, সামাজিক গোষ্ঠীর প্রতিটি দল কাঠামোগতভাবে সংগঠিত নয়, এটা মিথ্যা। আর সামাজিক গোষ্ঠীতে কমপক্ষে দুজন ব্যক্তি থাকতে হবে, এটা কিন্তু একটা সত্য কথা। 38 নম্বর প্রশ্ন দেখো, সামাজিক গোষ্ঠী সামাজিক যে সাংস্কৃতিক পরিবর্তনে চক্রাকার ধারণা কে দেন? 38 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে হার্বার্ট স্পেন্সার। হার্বার্ট স্পেন্সার কি বলছে, সাংস্কৃতিক পরিবর্তনের চক্রাকার ধারণা দেন। নেক্সট, রীতিনীতি, প্রথা, বিশ্বাস, জীবনযাত্রা এর পরিবর্তনকে কি বলে? 39 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে সামাজিক পরিবর্তন। রীতিনীতি, প্রথা, বিশ্বাস, জীবনযাত্রা এর পরিবর্তনকে সামাজিক পরিবর্তন বলে। সংস্কৃতি, 40 নম্বর প্রশ্ন, সংস্কৃতিগত ফাঁক, কালচারাল ল্যাগ ধারণা দেন কে? সংস্কৃতিগত ফাঁক অর্থাৎ কালচারাল ল্যাগ ধারণা দেন অর্থাৎ উইলিয়াম অকবার্ন। এটা কিন্তু মনে রাখবে। চলো নেক্সট আমরা চলে আসবো পরবর্তী প্রশ্নে। নেক্সট দেখো, শিক্ষা শব্দটি সংস্কৃত কোন ধাতু থেকে এসেছে? শিক্ষা শব্দটি সংস্কৃত সাজ ধাতু থেকে এসেছে। 2 নম্বর প্রশ্ন দেখো, সংকীর্ণ হতে শিক্ষার একটি বৈশিষ্ট্য কী? সংকীর্ণ হতে শিক্ষার একটি বৈশিষ্ট্য হচ্ছে সীমাবদ্ধতা। নেক্সট চলে আসবো, শিক্ষা একটি প্রক্রিয়া। শিক্ষা হলো এমন একটি প্রক্রিয়া, কারণ এর মধ্য দিয়ে কী হয়, শিক্ষা হচ্ছে এমন একটি প্রক্রিয়া এর মধ্য দিয়ে ব্যক্তির মধ্যে কতগুলি পরিবর্তন আনা যায়। ওকে, অর্থাৎ অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট চলে আসবো 4 নম্বর প্রশ্ন, ব্যাপক অর্থে শিক্ষার লক্ষ্য বলতে কী বোঝায়? ব্যাপক অর্থে শিক্ষার লক্ষ্য বলতে আমরা এটাই বুঝবো যে সবগুলি, যেমন এটি একটি জীবনব্যাপী প্রক্রিয়া, এটি একটি পরিবর্তনশীল প্রক্রিয়া এবং এটি সঙ্গতি বিধান করতে সাহায্য করে। 5 নম্বর প্রশ্ন, বিবৃতি এবং কারণ তোমাদের এরকমটা আসবে। কি বলেছে দেখো, সংবিধানের 25 থেকে 28 নম্বর ধারায় প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতার অধিকার স্বীকার করা হয়েছে। আবার কারণে বলছে ভারত একটি ধর্মনিরপেক্ষ দেশ। তো এই যে এর মধ্যে কোনটা ঠিক হবে? এটা হচ্ছে তোমার 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হবে? অপশন নাম্বার এ, কারণ এ এবং আর উভয়ই সঠিক এবং আর এ সঠিক, কারণ ভারত একটি ধর্মনিরপেক্ষ দেশ বলেই তো ভারতের 25 থেকে 28 নম্বর ধারায় প্রতিটি নাগরিকের সমান অধিকার তথা ধর্মীয় অধিকারের স্বীকৃতি দেওয়া হয়েছে। চলে আসবো 6 নম্বর প্রশ্ন, শিক্ষার লক্ষ্য সময়ভেদে কী হয়? শিক্ষার লক্ষ্য সময়ভেদে কিন্তু পরিবর্তনশীল। শিক্ষার লক্ষ্য যত সময় বাড়বে পরিবর্তন কিন্তু হয়ে যাবে। 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হবে? পরিবর্তনশীল। প্রাচীন যুগের শিক্ষায় শিক্ষার্থী ছিল কীরকম শ্রোতা? প্রাচীন যুগের শিক্ষায় শিক্ষার্থী ছিল একেবারে নিষ্ক্রিয় শ্রোতা, শুধু শুনে যেত। নেক্সট 8 নম্বর প্রশ্ন, বর্তমান শিক্ষায় শিক্ষার্থীর প্রধান উপাদান কি? বর্তমান শিক্ষায় শিক্ষার প্রধান উপাদান হবে অবশ্যই শিক্ষার্থী। বর্তমান শিক্ষায় শিক্ষার্থী ছাড়া কিন্তু শিক্ষা সম্ভব নয়, তাহলে শিক্ষার্থী বর্তমান শিক্ষার প্রধান উপাদান। নেক্সট চলে আসবো 4টি উপাদানের মধ্যে শিক্ষার্থী প্রধান। চলো, খেলাধুলায় অংশগ্রহণ করলে শিক্ষার্থীর যে বিকাশ ঘটে তা হলো ড্যাশ। খেলাধুলায় অংশগ্রহণ করলে শিক্ষার্থী কী হবে? 9 নম্বর হচ্ছে দৈহিক বিকাশ ঘটে। দৈহিক বিকাশ কিন্তু ঘটে, অর্থাৎ অপশন নাম্বার এ। নেক্সট 10 নম্বর প্রশ্ন, একজন শিক্ষকের প্রধান পেশাগত গুণাবলী কি? প্রধান পেশাগত গুণাবলী, যে শিক্ষক হিসেবে তার প্রধান গুণ কোনটা হওয়া উচিত? 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কি? অবশ্যই বিষয়বস্তুর প্রতি জ্ঞান, এটাই হবে একজন শিক্ষকের প্রধান পেশাগত গুণাবলী। চলে আসবে 11 নম্বর প্রশ্ন, শিক্ষার গুণগুলি বা রূপগুলি প্রধানত কয় প্রকার? 11 নম্বর প্রশ্নের সঠিক উত্তর দেখো, শিক্ষার রূপগুলি প্রধানত কয় প্রকার? অবশ্যই 3 প্রকার, অর্থাৎ অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 12 নম্বর প্রশ্ন, নিয়ন্ত্রিত শিক্ষার অন্যতম বৈশিষ্ট্য কি? নিয়ন্ত্রিত শিক্ষার অন্যতম একটা বৈশিষ্ট্য হবে কি? 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাবে? অবশ্যই এটা হবে অপশন ডি, এটা কোনোটি নয়, এখানের মধ্যে কোনোটি নয়। নিয়ন্ত্রিত শিক্ষা কখনো নমনীয় হতে পারে না, এটা অনিয়ন্ত্রিত শিক্ষার কথা বলে দিয়েছে। চলো নেক্সট প্রশ্ন চলে আসবো। 13 নম্বর প্রশ্ন দেখো, শিক্ষার যে রূপে নির্দিষ্ট কোনো পাঠ্যক্রম থাকে না সেটা কোন রূপ? অবশ্যই অনিয়ন্ত্রিত শিক্ষা, যেটা তোমরা জেনেছো, যদি আমাদের ক্লাস করে থাকো তাহলে পারবে। চলো, আবিষ্কারের সময়কাল অনুযায়ী গণমাধ্যমগুলি কোনটি? তাহলে প্রথমে কি আবিষ্কার হয়েছিল? তো 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কি? অপশন নাম্বার সি, যে প্রথমে হয়েছিল সংবাদপত্র, তারপর চলচ্চিত্র, তারপর রেডিও হলো, তারপরে টিভি। 15 নম্বর চলে আসছি, শিশু শিক্ষায় যে সংস্থা বিদ্যালয়ে আসার পূর্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কোন সংস্থা শিশু শিক্ষার পূর্বে? 15 নম্বর প্রশ্ন উত্তর হবে পরিবার। তাই তো, পরিবার একটি বিদ্যালয় শিশুর কাছে, তো শিশুর প্রথম বিদ্যালয় পরিবার, মনে রাখবে। পরিবারের পরে কিন্তু শিশু বিদ্যালয়ে যায়। আচ্ছা, 16 নম্বর প্রশ্ন, সর্বাধিক জনপ্রিয় এবং স্বল্প ব্যয়বহুল গণমাধ্যম কোনটি? সর্বাধিক জনপ্রিয় এবং স্বল্প ব্যয়বহুল গণমাধ্যম হবে কোনটা? অবশ্যই 16 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে কি? সংবাদপত্র। নেক্সট প্রশ্ন দেখো, তো ভারতের বেতার ব্যবহারে চালু হয় কত সালে? ভারতে বেতার ব্যবহার চালু হয়, মনে রাখো, 1910 সালে ভারতে বেতার ব্যবহার চালু হয়। নেক্সট প্রশ্ন 18 নম্বর প্রশ্ন, 2000 সালে ঢাকায় অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনের বিষয় কী ছিল? 2000 সালে ঢাকায় অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনের বিষয় বলো। 18 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী যাবে? যেটা বললাম সকলের জন্য শিক্ষা, 18 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে সকলের জন্য শিক্ষা, অর্থাৎ অপশন নাম্বার ডি। ইউজিসি সুপারিশ করেছিল কোন বিশ্ববিদ্যালয় কমিশন? তো ইউজিসি মানে ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন, তো এটা তো বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। তো 19 নম্বর প্রশ্ন হচ্ছে রাধাকৃষ্ণন কমিশনের অপর নাম হচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, যেটা সালটা হচ্ছে 1948-49। নেক্সট দেখো, ভারতের ইউজিসির প্রধান দপ্তর কোথায় অবস্থিত? ভারতের ইউজিসি প্রধান দপ্তর হচ্ছে নিউ দিল্লিতে অবস্থিত, মনে রাখবে, নিউ দিল্লিতে ইউজিসি অর্থাৎ ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশনের প্রধান দপ্তর অবস্থিত। 21 নম্বর প্রশ্ন, দর্শন এবং শিক্ষা হলে একই মুদ্রার দুটি দিক, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা। তো মনে রাখো 22 নম্বর প্রশ্নের সঠিক উত্তর এই উক্তিটি কে করেছেন? অবশ্যই উক্তিটি করেছেন
ফিকটে, অর্থাৎ অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলে আসবো নেক্সট প্রশ্নে, সরি ভুল বললাম। দর্শন এবং শিক্ষা হচ্ছে একই মুদ্রার দুটি দিকে। এই মন্তব্যটি কে করেছে? এই মন্তব্যটি অবশ্যই মনোবিদ রস করেছে, মনোবিদ রস। দর্শন এবং শিক্ষা একই মুদ্রার দুটি দিকে, এই মন্তব্যটি করেছে মনোবিদ রস। নেক্সট, দ্য আর্ট অফ এডুকেশন উইল নেভার অ্যাটেন্ড কমপ্লিট উইদাউট ফিলোসফি, মন্তব্যটি কে করেন? এটা অবশ্যই ফিকটে করেছেন, অর্থাৎ অপশন নাম্বার এ। শিক্ষাগত দর্শন হলো দর্শনের ড্যাশ দিক, শিক্ষামূলক দর্শন হচ্ছে দর্শনের প্রয়োগমূলক দিক, অর্থাৎ অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 24 নম্বর প্রশ্ন, পুরুষ এবং প্রকৃতি যে দর্শনের অন্তর্গত? পুরুষ এবং প্রকৃতি কোন দর্শনের অন্তর্গত? মনে রাখবে সাংখ্য দর্শনের অন্তর্গত, অপশন নাম্বার বি। হিনজান ও মহাযান যে দর্শনের অন্তর্গত? তা হলো হিনজান এবং মহাযান, এটা হচ্ছে বৌদ্ধ দর্শনের অন্তর্গত। এবার দেখো ছক মিলাতে বলেছে, চলো ছকটা আমরা তোমাদেরকে মিলিয়ে দেখিয়ে দিচ্ছি। প্রথমে দেখো তো কী বলা হয়েছে যে আর্য সত্য, তাই তো? আর্য সত্য হবে, এটা একটি বৌদ্ধ দর্শন। তা আর্য সত্য, চৌথারি আর্য সত্যানি বৌদ্ধ দর্শন। তা আর্য সত্য কী হবে? আর্য সত্য হবে বৌদ্ধ দর্শন। নেক্সট আমরা দেখছি আর্য সত্য হচ্ছে বৌদ্ধ দর্শন। ওকে, নেক্সট 2 নম্বর বলছে, 2 নম্বর কি? যে চারবাক দর্শন। চারবাক দর্শন একটি নাস্তিক শিরোমণি। চারবাক দর্শন কি? একজন নাস্তিক দর্শন। নেক্সট বেদান্ত দর্শন বলা হয়েছে। বেদান্ত দর্শন হচ্ছে পরাবিদ্যা এবং অপরাবিদ্যা, বেদান্ত দর্শন আমরা লক্ষ্য করি, এবং কর্মমীমাংসা এটা হচ্ছে আস্তিক দর্শন। ওকে, চলো নেক্সট প্রশ্নে চলে আসি। 27 নম্বর প্রশ্ন, বস্তুবাদী দর্শনের জনক কে? বস্তুবাদী দর্শনের জনক কে হবে বলো? বস্তুবাদী দর্শনের জনক হবে অ্যারিস্টটল। নেক্সট 28 নম্বর প্রশ্ন, বাস্তববাদীদের মতে শিক্ষার লক্ষ্য কী? বাস্তববাদীদের মতে শিক্ষার লক্ষ্য হবে সুখী হওয়া এবং নৈতিক বিকাশ, অর্থাৎ অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 29 নম্বর প্রশ্ন এরকম ডায়াগ্রাম, চলো এটা স্কিপ করছি। 30 নম্বর প্রশ্ন, যে দর্শন মুক্ত শৃঙ্খলার উপর অধিক গুরুত্ব দেওয়া হয়, অত্যাধিক গুরুত্ব দেওয়া হয়, সেটা কি? 30 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কি? প্রকৃতিবাদ। অর্থাৎ যে দর্শনমুক্ত শৃঙ্খলার উপর অধিক গুরুত্ব দেয় সেটা হচ্ছে প্রকৃতিবাদ। নেক্সট প্রশ্ন 31 নম্বর প্রশ্ন, শিক্ষামূলক সমাজতত্ত্ব, সমাজতত্ত্বের যে বিশেষ শাখা তা হলো ড্যাশ। 31 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে, এটা হচ্ছে প্রয়োগগত শাখা, সমাজের প্রয়োগগত শাখা। নেক্সট প্রশ্ন দেখো, একটি শিশুর সামাজিকীকরণ যে পরিবেশে প্রথম শুরু হয়? তো অবশ্যই তোমরা জানো, কতবার রিপিট হচ্ছে দেখো, পরিবারে কিন্তু একটা শিশুর সামাজিকীকরণ কিন্তু প্রথম পরিবেশে শুরু হয়, পরিবারে শুরু হয়। নেক্সট চলে আসবো 33 নম্বর প্রশ্ন, কেস স্টাডি করে বলছে সঠিক বিকল্পটি বেছে নাও। একজন অভিভাবক তার সন্তানকে সমাজে বিভিন্ন অপরাধ, তার প্রকৃতি এবং এই ধরনের সকল অপরাধের জন্য কী ধরনের শাস্তি নির্ধারণ করে সে সম্পর্কে একটি ধারণা দেন। সমাজে সেই ধরনের নানান অপরাধ সম্পর্কে সমাজবিজ্ঞানে কোন শাখায় আলোচনা করা হয়? এটা অবশ্যই অপরাধ সম্পর্কে আলোচনা করা হবে অপরাধ বিদ্যাতে। নেক্সট চলে আসবো 34 নম্বর প্রশ্ন, সত্য মিথ্যার সঠিক বিকল্পটি বেছে নাও। প্রথমে কি বলছে দেখো, যে গোষ্ঠীর সদস্যরা নিজের ইচ্ছাবশত যে সদস্যপদ গ্রহণ করে তাকে বলে ঐচ্ছিক গোষ্ঠী। তো অবশ্যই এটাকে সত্য করো, এটা অবশ্যই সত্য হবে। 2 নম্বর বলছে উলম্ব গোষ্ঠী বলতে সেই সংগঠিত সমষ্টিকে বোঝায় যেখানে ব্যক্তিরা অনুক্রমের সচেতন অনুভূতির সঙ্গে যোগাযোগ করে। তো এটাও কিন্তু কী হবে? অবশ্যই সত্য। 3 নম্বর প্রশ্ন বলছে যে গোষ্ঠীর স্থায়িত্ব কম তা হচ্ছে অনুভূমিক গোষ্ঠী। এটা একেবারেই মিথ্যা কথা। বলছে আমলাতন্ত্র একটি ঐচ্ছিক গোষ্ঠী, এটাও কিন্তু একবারে মিথ্যা কথা। তাহলে দুটো সত্য দুটো মিথ্যা, তাহলে অপশন হবে অপশন নাম্বার বি। 35 নম্বর প্রশ্ন, একটি প্রাথমিক গোষ্ঠী উদাহরণ দাও। প্রাথমিক গোষ্ঠী এটা কতবার রিপিট হচ্ছে দেখো, প্রাথমিক গোষ্ঠী কী হবে? প্রাথমিক গোষ্ঠী হচ্ছে পরিবার, মনে রাখবে। 34 নম্বর প্রশ্ন, স্কুল অ্যান্ড সোসাইটি গ্রন্থের লেখক কে? স্কুল অ্যান্ড সোসাইটি গ্রন্থের লেখক হচ্ছে হবে জন ডিউই। জন ডিউই হবে স্কুল এবং সোসাইটি গ্রন্থের লেখক। চলো নেক্সট 37 নম্বর প্রশ্ন, ট্যালকন্ট পার্সনের মতে অনুযায়ী সামাজিক পরিবর্তন যে বিষয় নিয়ে আলোচনা করে, সামাজিক পরিবর্তন কী নিয়ে আলোচনা করে? অবশ্যই 37 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে সাংস্কৃতিক বিকাশ। সাংস্কৃতিক বিকাশ নিয়ে কিন্তু আলোচনা করে। 38 নম্বর প্রশ্ন দেখো, সাংস্কৃতিক পরিবর্তন সর্বদা কীরকম? সাংস্কৃতিক পরিবর্তন সর্বদা আপেক্ষিক, মনে রাখবে আপেক্ষিক। 39 নম্বর প্রশ্ন, একজন ব্যক্তির জীবনে চলা সমগ্র পথই হচ্ছে সংস্কৃতি, একথা কে বলেন? 39 নম্বর সঠিক প্রশ্ন কি? ট্যালকট পার্সন। ট্যালকট পার্সন কি বলে? একজন ব্যক্তির জীবনে চলা সমগ্র পথই হচ্ছে সংস্কৃতি। 40 নম্বর প্রশ্ন দেখো, নিম্নের বৈশিষ্ট্যগুলির মধ্যে কোনটি সাংস্কৃতিক গুণ নয়? নিম্নের বৈশিষ্ট্যগুলির মধ্যে চারটের মধ্যে কোনটা হবে বলো? উত্তর হয় সহজাত প্রবৃত্তি। সহজাত প্রবৃত্তি এটা কিন্তু কোনো সাংস্কৃতিক গুণ নয়, সহজাত প্রবৃত্তি মানুষ জন্ম থেকে নিয়ে আসে। তো চলো এরপরের প্রশ্নগুলো দেখে নাও। তো নেক্সট প্রশ্ন দেখো, এডুশিয়ার এর অর্থ কি? এডুশিয়ার এর অর্থ হচ্ছে মনে রাখবে নিষ্কাশন করা, অর্থাৎ অপশন নাম্বার ডি। শিক্ষা একটি দ্বিমুখী প্রক্রিয়া, উক্তিটি কার? শিক্ষা একটি দ্বিমুখী প্রক্রিয়া, অ্যাডামস বলেছেন শিক্ষা একটি দ্বিমুখী প্রক্রিয়া, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরে প্রশ্ন বলছে চরিত্র গঠনের শিক্ষার চরম আদর্শ কে বলেছে? চরিত্র গঠনের শিক্ষার চরম আদর্শ এটা বলছে হারবার্ট স্পেন্সার, অর্থাৎ অপশন নাম্বার এ। চলো এরপর ডায়াগ্রামটা আমরা স্কিপ করছি। চলো এরপরে দেখো কি বলেছে 5 নম্বর, শিক্ষার লক্ষ্য পরিবর্তনশীল কারণ কি? শিক্ষার লক্ষ্য পরিবর্তনশীল কারণ কি? সমাজ পরিবর্তনশীল, তার জন্য তো শিক্ষা পরিবর্তনশীল হচ্ছে। নেক্সট প্রশ্ন 6 নম্বর প্রশ্ন, শিক্ষার লক্ষ্য নির্ধারণে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কে? শিক্ষার লক্ষ্য নির্ধারণে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, তো গুরুত্বপূর্ণ ভূমিকা কে পালন করে? অবশ্যই
দার্শনিকরা শিক্ষার লক্ষ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দার্শনিকরা। 7 নম্বর প্রশ্ন দেখো, শিক্ষার 2টি লক্ষ্যের সহাবস্থান সম্ভব একমাত্র গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায়। উক্তিটি কে বলেছেন? 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি, শিক্ষার 2টি লক্ষ্যের সহাবস্থান সম্ভব একমাত্র গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায়। এটা বলছেন মনোবিদ শিক্ষাবিদ ডিউই। নেক্সট প্রশ্ন চলে আসবো 8 নম্বর প্রশ্ন, প্রাচীন শিক্ষা ব্যবস্থায় শিক্ষার 4টি উপাদানের মধ্যে কোনটি সবার উপরে থাকে? বলো, কোনটি সবার উপরে থাকে? অবশ্যই কিন্তু শিক্ষার্থী নয়, শিক্ষক সরি। তো শিক্ষা ব্যবস্থায় 4টি উপাদানের মধ্যে শিক্ষক প্রথমে থাকছে, কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ উপাদান কিন্তু শিক্ষার্থী, এটা মনে রাখবে। নেক্সট প্রশ্ন চলে আসবো 9 নম্বর সি। দেখো বলছে 9 নম্বরের প্রশ্ন কী হবে, যে শিক্ষার মুখ্য উপাদানের সংখ্যা কটি? অবশ্যই 4টি হবে, শিক্ষার মুখ্য উপাদানের সংখ্যা হবে 4টি। চলো নেক্সট প্রশ্ন চলে আসবো 10 নম্বর প্রশ্ন। এবার দেখো সত্য মিথ্যাগুলো বলেছে। প্রথমে কি বলছে, আদর্শ শিক্ষকের গুণাবলী কী হবে? আদর্শ শিক্ষকের গুণাবলী চারিত্রিক দৃঢ়তা, এটা অবশ্যই সত্য। দায়িত্বশীল, এটাও সত্য। বলছে সুদর্শন, দেখতে ভালো হতে হবে এমনটা কোনো কোথাও লেখা নেই, তাহলে আদর্শ শিক্ষকের গুণাবলীর মধ্যে সুদর্শন, এটা কিন্তু ভুল। এবং তাহলে বুঝতেই পেরেছো দুটো ঠিক একটা ভুল, কোনটা হবে? অপশন হবে অপশন বি, অর্থাৎ অপশন বি হবে। চলো, দূরাগত শিক্ষা হলো একটি বিশেষ প্রকার কি শিক্ষা? দূরাগত শিক্ষা একটি বিশেষ প্রকার গণশিক্ষা পদ্ধতি, মনে রাখবে। চলে আসবো নেক্সট 12 নম্বর প্রশ্ন, বিধিবদ্ধ শিক্ষার উদাহরণ দাও। বিধিবদ্ধ শিক্ষার উদাহরণ হচ্ছে বিদ্যালয়, মহাবিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় শিক্ষা। বিধিবদ্ধ শিক্ষার উদাহরণ কি? বিদ্যালয়, মহাবিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় শিক্ষা, অর্থাৎ অপশন নাম্বার এ। চলো, নিচের কোন ধরনের শিক্ষায় শংসাপত্র দেওয়ার ব্যবস্থা থাকে না? আরে শংসাপত্র সার্টিফিকেট কোনো কিছুই থাকে না অনিয়ন্ত্রিত শিক্ষা ব্যবস্থায়। চলো 14 নম্বর প্রশ্ন দেখো, 14 নম্বর প্রশ্ন কী হবে, যে ভারতীয় কেন্দ্রীয় সরকারের উদ্যোগে প্রথম মুক্ত বিশ্ববিদ্যালয়, মনে রাখবে ভারতের প্রথম মুক্ত বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সরকারের উদ্যোগে, এটা হচ্ছে তোমাদের আম্বেদকর বিশ্ববিদ্যালয়, ডক্টর বি.আর. আম্বেদকর মুক্ত বিশ্ববিদ্যালয়, এটা মনে রাখবে। 15 নম্বর প্রশ্ন চলে আসবো, আমাদের রাজ্যে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হচ্ছে? আমাদের রাজ্যে হচ্ছে 1997, মনে রাখবে 1997 সাল। কোথায় 97? অর্থাৎ অপশন নাম্বার বি, 1997 সালে প্রথম নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় গড়ে উঠছে আমাদের রাজ্যে, অর্থাৎ পশ্চিমবঙ্গে। নেক্সট এফএম এর শব্দ, এফএম কথাটি সম্পূর্ণ অর্থ কি? এফএম ফ্রিকোয়েন্সি মডুলেশন, অর্থাৎ অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট বানানটা দেখে নাও। চলে আসবো IGNOU, এতে যে ধরনের শিক্ষার ব্যবস্থা করা থাকে IGNOU। তো IGNOU পুরো নাম কি? ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি। এখানে কি করা থাকে? নিয়ম বহির্ভূত শিক্ষা, নিয়মের কোনো বাইরে দেওয়া শিক্ষা দেওয়া হয়, সেটা হচ্ছে IGNOU। নেক্সট কেস স্টাডি করে সঠিক বিকল্পটি বেছে নাও। কেস স্টাডি করি, চলো কী বলেছে দেখি। একজন শিক্ষার্থী MA পাস করার পর স্থির করলো যে বিএড পড়বে, সেই অনুযায়ী বিভিন্ন বিএড কলেজের সঙ্গে যোগাযোগ করলো। কোনো সরকারি বিএড কলেজে সুযোগ পেল না, বেসরকারি বিএড কলেজে সন্ধান করতে শুরু করলো। এক্ষেত্রে বিএড কলেজের সম্পর্কে যে তথ্য তাকে সর্বপ্রথম জানতে হবে, কোন তথ্য? তো কলেজটি অবশ্যই NCTE দ্বারা অনুমোদিত কিনা। NCTE এমন একটি সংস্থা, টিচারদের মানে কী বলবো, টিচারদেরও টিচিং, অর্থাৎ টিচারদেরকে যে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা, সেটা হচ্ছে NCTE করে থাকে। তাহলে অবশ্যই বেসরকারি বিএড কলেজে ভর্তি হওয়ার আগে NCTE কিনা সেটা তো অবশ্যই যাচাই করা উচিত। তাহলে অপশন বুঝতে পারলে অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট প্রশ্ন, DIET এর শাখা আছে কটি? মনে রাখো DIET এর শাখা আছে 7টি। শিক্ষা দর্শনের মূল ভিত্তি কি? শিক্ষা দর্শনের মূল ভিত্তি হচ্ছে শিক্ষার লক্ষ্য এবং উদ্দেশ্য। শিক্ষার লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে শিক্ষা দর্শনের মূল ভিত্তি। চলে আসবো নেক্সট, ভারতীয় দর্শনের কোন শাখায় ধ্যান এবং আত্মোপলব্ধির মাধ্যমে শিক্ষার কথা বলেছে? ধ্যান এবং আত্মোপলব্ধি, বলো। বেদান্ত। ভারতীয় দর্শনের বেদান্ত শাখায় ধ্যান এবং আত্মোপলব্ধির মাধ্যমে শিক্ষার কথা বলা হয়েছে। 23 নম্বর প্রশ্ন, ভারতীয় দর্শনের কোন শাখায় অহিংসা এবং সত্যকে প্রাধান্য দেওয়া হয়েছে? বৌদ্ধ শাখায়। ভারতীয় দর্শনের একটা শাখা আছে, সেটা হচ্ছে বৌদ্ধ। তো এই বৌদ্ধ শাখায় অহিংসা এবং সত্যকে প্রাধান্য দিয়েছে, বলছে হিংসা নয়, অহিংস প্রাধান্য দিয়েছে এবং সত্যকে প্রাধান্য দিয়েছে। কোন শাখায়? বৌদ্ধ দর্শন। চলো নেক্সট প্রশ্ন, ভারতীয় দর্শনে কোন শাখায় প্রত্যক্ষ এবং অনুমান জ্ঞান আহরণে একমাত্র প্রমাণ? 24 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে ন্যায়। ন্যায় দর্শনে বলছে প্রত্যক্ষ এবং অনুমান জ্ঞান আহরণে একমাত্র প্রমাণ। প্রত্যক্ষ এবং অনুমান দুটোকে একমাত্র প্রমাণ বলেছে ভারতীয় দর্শনে ন্যায় শাখাটি। চলো, যোগ দর্শনের প্রতিষ্ঠাতাকে অবশ্যই জানো, যোগ দর্শন মানে তো পতঞ্জলি। 25 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হবে? অবশ্যই পতঞ্জলি। চলো 26 নম্বর প্রশ্ন, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলিয়ে নাও। তো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ চলো তোমাদেরকে মিলিয়ে দেখে দিই। 35 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাবে? দেখো, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ তোমাদের মিলিয়ে দিলাম। একের সাথে হবে অপশান নাম্বার, দেখে নিই, বাদশায়ন আছে নাকি? তাহলে বাদশায়ন হচ্ছে ন্যায়ভাষ্য। তাহলে অপশানটা দেখে নাও। তাহলে বাদশায়নের সঙ্গে আমরা করছি ন্যায়ভাষ্য, অর্থাৎ একের সাথে করছি সি, অপশান নাম্বার সি। বাদশায়ন হচ্ছে ন্যায়ভাষ্যের জনক। চলে আসবো 2 নম্বর প্রশ্ন দেখো। আচ্ছা, এবার হচ্ছে জয়ন্ত ভট্ট নাকি? জয়ন্ত ভট্ট হবে কি? ন্যায়মঞ্জুরি। তাই জয়ন্ত ভট্ট হয়ে যাবে ন্যায়মঞ্জুরি, অর্থাৎ আমরা এটার সাথে একটা করলাম। 3 নম্বর দেখো, উদ্যোতকর কী হবে? উদ্যোতকর হবে ন্যায়বর্তিক এবং মহর্ষি গৌতম হচ্ছে ন্যায়সূত্রের জনক। মহর্ষি গৌতম ন্যায়সূত্র। ওকে, তো চলো বুঝতে পেরেছো আশা করি। নেক্সট প্রশ্নে চলে আসবো।
27 নম্বর প্রশ্ন দেখো, রমজান ইসলামিক ক্যালেন্ডারের হচ্ছে নবম কততম মাস? তো এটা এইমাত্র রিপিট হয়েছে। তো রমজান মাস বলা হয় না, তো ইসলামিক ক্যালেন্ডারে এটা নবম মাস, মনে রাখবে, নবম মাস রমজান মাস। চলো নেক্সট, প্রয়োগবাদের প্রবর্তক কে? প্রয়োগবাদের প্রবর্তক হবে চার্লস স্যান্ডার্স পিয়ার্স। বস্তুবাদের প্রবর্তক অ্যারিস্টটল এবং ভাববাদী দর্শন হচ্ছে আমাদের ফ্রাইবেল হলো ভাববাদী দর্শন, তাহলে দর্শন। তো 28 নম্বর প্রশ্নের যদি আমরা সঠিক উত্তর দেখি তাহলে কোন অপশনটা হবে? অপশন ওয়াইজ যদি বলি, প্রয়োগবাদের জনক কোনটা বললাম? তো চার্লস স্যান্ডার্স পিয়ারসন, তাহলে অপশন হবে এ, চার্লস স্যান্ডার্স পিয়ার্স, অ্যারিস্টটল এবং ফ্রাইবেল, অর্থাৎ অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো 29 নম্বর প্রশ্ন কি বলছে? ভাববাদীদের মতে জীবাত্মা কীরকম? 29 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাবে? ভাববাদীদের মতে জীবাত্মা হলো পরমাত্মার একটি অংশ, অর্থাৎ অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট প্রশ্ন, পাশ্চাত্য দর্শনের মধ্যে কোন দর্শন কঠোর শৃঙ্খলায় গুরুত্ব দেন? 30 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হবে? 30 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে ভাববাদ বলছে যে পাশ্চাত্য দর্শনের মধ্যে ভাববাদ এই দর্শন কঠোর শৃঙ্খলায় গুরুত্ব দেয়। নেক্সট প্রশ্ন চলে আসবো, শিক্ষার সহিত সমাজবিজ্ঞান ব্যক্তি এবং সমাজের মধ্যে অবিচ্ছেদ্য সম্পর্ককে বুঝতে সাহায্য করে। কথাটি কে বলেছেন? অবশ্যই ব্রাউন বলেছে। এবং 32 নম্বর প্রশ্ন, শিক্ষার সহিত সমাজবিজ্ঞানের অর্থ কী? ও শিক্ষার সহিত সমাজবিজ্ঞানের অর্থ কী হবে? শিক্ষার মাধ্যমে সমাজের উন্নয়ন, শিক্ষার মাধ্যমে ব্যক্তি এবং সমাজের সমন্বয় সাধন এবং শিক্ষার মাধ্যমে সামাজিক প্রক্রিয়ার প্রয়োগ, অর্থাৎ এই যে 32 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে সবগুলি। 33 নম্বর প্রশ্ন দেখো, শিক্ষার সহিত সমাজবিজ্ঞান এর জনক কাকে বলে? শিক্ষার সহিত সমাজবিজ্ঞানের জনক কিন্তু আমরা বলবো কাকে? অবশ্যই জর্জ পেইনিকে, অর্থাৎ অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, নিম্নলিখিত কোনটি সামাজিক কাঠামোর অংশ নয়? 34 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাবে? 4টে অপশনের মধ্যে দেখো কোনটা হবে না? অবশ্যই হবে সামাজিক সমস্যা। এই সামাজিক সমস্যা সামাজিক কাঠামোর কিন্তু কোনো অংশ নয়। চলে আসবো 35 নম্বর প্রশ্ন, ক্ষুদ্রতম সামাজিক সংগঠন কোনটি? সবথেকে ছোট সামাজিক সংগঠন বলো। 35 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে পরিবার। বললাম না, কতবার বলেছি পরিবার হচ্ছে ক্ষুদ্রতম সামাজিক সংগঠন। এবং প্রথম চলে আসবো 36 নম্বর প্রশ্ন, সত্য মিথ্যার সঠিক বিকল্পটি বেছে নাও। সত্য মিথ্যা বলো। বিবৃতি 1 বলছে বৃহত্তম সামাজিক গোষ্ঠী হচ্ছে পরিবার, বৃহত্তম বলেছে, তাহলে এটা কি সত্য হবে? 34 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হবে? অবশ্যই বিবৃতি 1 মিথ্যা। কারণ কি? বৃহত্তম সামাজিক গোষ্ঠী তো নয়, ক্ষুদ্রতম সামাজিক গোষ্ঠী পরিবার। আমরা বলছি মানব সমাজের মৌলিক একক হিসেবে পরিচিত পরিবার, তো এই 2 নম্বরটা সত্য। চলে আসবো 37 নম্বর প্রশ্ন, এদের মধ্যে কোনটি আপাত গোষ্ঠী? 37 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে কি? সিনেমা হলের যে দর্শক, এটা হচ্ছে আপাত গোষ্ঠী, মনে রাখবে। 38 নম্বর প্রশ্ন, সামাজিক বিবর্তন তত্ত্ব কে দিয়েছেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা হার্বার্ট স্পেন্সার। সামাজিক বিবর্তন তত্ত্ব দিয়েছেন হার্বার্ট স্পেন্সার। নেক্সট আমরা চলে আসবো সংস্কৃতায়ন কথাটি প্রথম ব্যবহার করেছেন কে? সংস্কৃতায়ন কথাটি প্রথম ব্যবহার করেছে এটা হচ্ছে MS শ্রীনিবাস। এবং 40 নম্বর প্রশ্ন সেটা রয়েছে যে সংস্কৃতিকরণের সাথে সম্পর্কিত একটি প্রক্রিয়া কি? সংস্কৃতিকরণের সাথে সম্পর্কিত একটি প্রক্রিয়া হলো সামাজিক গতিশীলতা, অর্থাৎ অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। খুব কম সময়ের মধ্যে আমরা 200টা MCQ টাইপ কোশ্চেন উত্তর সহ করে দিলাম। তো তোমাদের জন্য এটুকু তো আমরা করতেই পারতাম। তো অবশ্যই তোমরা আমাদের যে প্রচেষ্টাকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। চ্যানেলে নতুন হলে তোমরা আমাকে ফ্রেন্ড বানাতে চাইলে তোমাদের সাথে ছিলাম আমি সুরজিৎ কর্মকার, সুরজিৎ স্যার। তো তোমাদের সাথে ছিলাম, তো তোমরা আমাকে ফ্রেন্ড বানাতে চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। পরবর্তীতে দেখা হচ্ছে তোমাদের আরও কোনো সাজেশন নিয়ে। তো অবশ্যই তোমরা বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দাও, কারণ এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কতগুলো প্রশ্ন রিপিট হয়েছে তোমরা দেখতেই পেলে, এবং প্রতিটি প্রশ্নই কিন্তু অত্যন্ত সায়েন্টিফিক, অত্যন্ত গুরুত্বপূর্ণ, সম্পূর্ণ সিলেবাস থেকে করা হয়েছিল। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের পরীক্ষা তো অত্যন্ত ভালো হবে, কারণ যদি তোমরা এগুলো প্র্যাকটিস করে যাও, পাশাপাশি আমরা যে আগের সেটগুলো দিয়েছি সেগুলো যদি প্র্যাকটিস করো, তো অবশ্যই পরীক্ষা ভালো হবে। আর তোমাদের প্রতি কারণ আমার আস্থা রয়েছে। তোমাদের পরীক্ষা ভালো হোক এই শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। এনজয় এক্সাম, অল দ্য বেস্ট।